হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা সম্পূর্ণ নতুন ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আমার মনে হয় না আগে কেউ এটা খেয়েছো। সারপ্রাইজ! এখানে আমি 6 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। যদিও আপনারা পেটির পিস ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি গাদার পিস ব্যবহার করছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য অল্প হলুদ গুঁড়ো, আর তার সাথে একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো একসাথে ভালো করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সর্ষের তেল নিয়েছি মাছ ভাজার জন্য। প্রতিটা মাছের পিসকে আমি বেশ ভালো করে ভেজে নেব। হালকা ভাজলে হবে। আমি মাছের পিসগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজেছি যতক্ষণ না পর্যন্ত মাছগুলো ব্রাউন কালার হয়ে আসে। এই দেখুন মাছের পিসগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এক এক করে তুলে রেখে দেব। ওই একই তেলে আমি কয়েকটা শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। তারপর শুকনো খোলায় আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ভালো করে ভেজে নেব। এবার আমি মাছের পিসগুলো থেকে মাঝে যে একটা কাঁটা থাকে সেই কাঁটাটা সরিয়ে ফেলব। সবগুলো কাঁটা কিন্তু আবার সরাবো না, বড় কাঁটাগুলোকেই আমি সরিয়ে দিলাম। এবার সামান্য অল্প নুন দিয়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে একটু ভালো করে চটকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে মাছের সাথে মাখতে হবে। আমি এখানে ধনেপাতা কুচি আর সামান্য অল্প কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি, যদিও এটা ভিডিওতে নেই। দেখুন মাখা হয়ে গেছে কাতলা মাছের ভর্তা। এই মাছের ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে আবার গরম গরম রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন যে রান্নাটা আপনাদের কীরকম লেগেছে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন আপডেট পেতে পারেন। টাটা! আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবে।